এদিয়া, তুমি এটা কি করছো? কি দিদি থমকে গেলে কেন? তুমি তো খাচ্ছিলে, তোমার তো সাদা মনে কোনো কাদা নেই। খাও খাও খাও। তোমার সব সময় ভিডিও করা চাই? তোমার বরটা না একদম সময় গমায় বোঝে না, একদম খাওয়ার সময় মুখের সামনে ক্যামেরা ধরে বসে থাকে। আচ্ছা, আবার বাড়ি নিয়ে যাচ্ছ? দেখো হ্যাঁ নিয়ে বন্ধুরা। যাচ্ছি, দিদির এ বিয়েতে বাবা। মাংস নিয়ে যাচ্ছি, কালকে খাবো। হ্যাঁ, এটা আমি কি দেখছি? এ তো ঘোমটার নিচে খ্যামটা না, সে আসল রূপটা বেরিয়ে আসলো তো। এগুলো কারা করে ভাই? ছোট লোকের মতো খাচ্ছে নেমন্তন্ন, তার উপর আবার টিফিন বাড়িতে করে নিয়ে যাচ্ছে। কাল খাবো আবার। হ্যাঁ কাল তো খাবেই, কারণ অনেক সাধনার পরে গিয়ে একটা বিয়ে বাড়ি পেয়েছো। একে কি ছাড়া যায় বলো? 5 দিনের খাবার তো অন্তত লুট করে নিয়ে যেতেই হবে। খির মাংস নিয়ে যাবো না? খিরির মাংস তুমি এইভাবে নিয়ে যাচ্ছ? কালকে রান্না করবো না। কি 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 বললে? ওটা দিদির মাংস নাকি? আমি তো যতদূর দেখছি ওটা খাসির মাংস। এই দেখো এতটা নিয়ে যাচ্ছি। কতটা হ্যাঁ এতটা তো নিয়ে যেতেই হবে, কারণ যে গিফটটা করেছে সেটা উসুল করে নিতে হবে না? এবার বুঝতে পারছি কিছু কিছু বিয়ে বাড়িতে শেষের দিকে এসে খাবারে কেন শর্ট পড়ে যায়। এদের মতো কিছু পাবলিক আছে যারা এরকম কোপসে করে নিয়ে যায় বাড়িতে, আর শেষের দিকে এসে কিছু নিমন্ত্রিত লোকজন না খেয়ে বাড়ি চলে যায়। খাসি মাংস যা দাম। কেন দিদি, গাড়ি কিনে কি সব টাকা শেষ হয়ে গেছে নাকি যে তোমার বর 500 খাসির মাংস কিনে আনতে পারছে না? এইভাবে লুকিয়ে লুকিয়ে মাংস নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। তোমাদের এইটুকু মনে হয় না না একটা বাবা তো কতটা পরিশ্রমের পরে গিয়ে তার মেয়েকে এইভাবে ধুমধাম করে বিয়ে দিচ্ছে, আর তোমরা কি করছো? তোমরা যে পেট পুরো তো খাচ্ছই, তার উপরে আবার টিফিন বাড়িতে করে 3-4 দিনের খাবার তুলে নিয়ে চলে যাচ্ছ। এইটুকু একবারও ভাবছো না যে নিমন্ত্রিত আরো লোকজনরা রয়েছে, তাদের খাবারে কি শর্ট পড়বে নাকি? ভাববেই বা কেন? নিজে তো আগে খেয়ে বাঁচো। এটাই হচ্ছে তোমাদের মানসিকতা। তোমাকে আমি আরো কিছু কথা বলতে পারতাম, শুধুমাত্র বলিনি এই কারণে যে তুমি প্রেগনেন্ট, এটা আমি জানি। আর হ্যাঁ, আমি একজন মা বলেই তোমাকে সেইভাবে বলতে পারলাম না। আজ যদি তুমি প্রেগনেন্ট না হতে তো তোমাকে আমি কি বলতাম তুমি নিজেই লজ্জা পেতে। সব থেকে বড় কথা, তুমি এই অবস্থায় নেমন্তন্ন বাড়িতে এসে খাবার খেয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়েও যাচ্ছ, আবার সেটা সোশ্যাল মিডিয়ায় তুলেও ধরছো। তাহলে ভাবো তোমাকে লোকজন কি বলবে।